কোনো জমিন নাই যে জমিন থেকে আপনার নামে ট্যাক্স না আসে। মৃত্যুর পরে এগুলি কেন করব বলবেন? বাচ্চা সিকিন্দার ডেকে বললেন, দুনিয়ার মানুষ শোনো, আমার ইন্তেকালের পরে হাত এই জন্য বের করে রাখবা, আমি তামাম পৃথিবী জয় করার জন্য এই হাত দিয়ে কত তলোয়ার চালিয়েছি, কত তলোয়ার আমি চালিয়েছি। পৃথিবীর বহু সম্পদ আমার হাতে জমা হয়েছে। দুনিয়ার মানুষ বুঝুক, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাই তখন আমার হাতটা শূন্য ছিল, খালি ছিল, আমি কিছুই নিয়ে যেতে পারি নাই। কফিন বহনকারী সৈন্যদের পায়ের নিচে সোনা দানার টাকা পয়সাগুলি এই জন্য ছিটানো হোক, যেন দুনিয়ার মানুষ জানে এই সম্পদগুলি আমার জীবনে কোনো কাজে লাগে নাই। এই সম্পদ আমাকে দুনিয়ায় বাঁচাইতে পারে নাই, এই সম্পদ আমাকে দুনিয়ায় রাখতে পারে নাই। অতএব আমার জীবনের যত দুনিয়ার সম্পদ অর্জন করেছি সবগুলি বৃথা, যেন তারা জেনে যায়, জেনে যায়, জেনে যায়। বাচ্চা সিকিন্দার রহমাতুল্লাহ আলাইহি হাত বের করে প্রমাণ করে দিয়ে গেল, দুনিয়ার জন্য যতই কামড়া কামড়ি করো না কেন, এই দুনিয়া তোমাকে রেখে দেবে না, এই দুনিয়া তোমাকে তালাক দিয়ে দেবে, দুনিয়া তোমাকে জুদা করে দিবে, এই দুনিয়া তোমাকে কবরে পাঠায় দিবে। অতএব দুনিয়া থেকে বুদ্ধিমান তারা যারা ঈমান আর আমল নিয়ে কবরে যায়, ঈমান আমল নিয়ে কবরে যায়, তারাই হলো বুদ্ধিমান। কথা বলেন ঠিক না বেঠে? বুদ্ধিমান তো তারা যারা দুনিয়া থেকে ঈমান আর আমল নিয়ে কবরে যায়। ও নবীর উম্মত, 63 বছরের জীবনের 40 বছর বয়স পর্যন্ত মক্কায় কাটিয়েছেন নবীজি। কোরআন তখন আসে নাই, কিন্তু তিনি ছিলেন জীবন্ত ব্যাঙ। এত বড় আমানতদার, মানুষ বিশ্বাস করে নবীজির নাম দিল আল আমিন। কাফেররা নবীকে আল আমিন বলতো, বিশ্বাসী বলতো, বিশ্বাসী। এত বড় আমানতদার ছিলেন, এত বড় সত্যবাদী ছিলেন, জীবনে একটা বারের জন্য কখনো নবী মিথ্যা কথা বলে নাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর আমরা মিথ্যা কথা না বললে পেটের ভাত জমায় না। কই আছেন? না, আমি একটু ঢাকা আইছি, ঘরের মধ্যে হয়ে রয়েছি। ঠিক কিনা? দেখেন কই আছেন? হয়ে রয়েছি ঘরের ভিতরে, এত কুমিল্লা চলে এসেছি। এই অবস্থা। জীবনের 63 বছরে একটা মিথ্যা কথা কোনোদিন নবী বলেন নাই। আল্লাহু আকবার বলা যাবে? আরে শিশুকালেও না, কৈশোরেও না, যৌবনেও না, শিশুকালেও না, কৈশোরেও না, যৌবনেও না, জীবনে একটা মিথ্যা শব্দ নবীর জবান থেকে কোনোদিন বের হয় নাই। আল্লাহ খুশি হয়ে কোরআনের কালামের ভাষায় আল্লাহ তার নিজের ভাষায় বলে দিলেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি মহান চরিত্রের আধার, মহান চরিত্রের অধিকারী, মহান চরিত্রের অধিকারী, মহান। আল্লাহর ভাষায় মহান, আল্লাহর ভাষায় গ্রেট, আল্লাহর ভাষায় গ্রেট, মহান চরিত্রের অধিকারী। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। এই নবীর ভুল যারা ধরে ওরা কারা বলেন তো? আমরার মতো টুপি পরে, আমরার মতোই দাঁড়িয়েছে। প্রিয় ভাইরা আমার, ও বন্ধু, দুনিয়ার থেকে কবরে চলে যাওয়া লাগবে, দুইটা জিনিস নিতে হবে আপনাকে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। ঈমান আর আমল, ঈমান আর আমল, ঈমান আর আমল। পৃথিবীর বিখ্যাত ওলি যারা ছিলেন তারা দুইটা জিনিস নিয়ে কবরে চলে গেছেন, একটা ঈমান আর একটা আমল। বড় দামি জিনিস নিয়ে তারা কবরে চলে গেছেন, পরপারে চলে গেছেন। শুধু যান নাই, যাওয়ার আগে আমার মালিক আল্লাহকে খুশি করেছেন। আহা,
সাহাবীদের মানহাজ ছিল তারা দুনিয়াকে বেজার করতেন আর নবীকে তারা খুশি করতেন। দুনিয়াকে বেজার করতেন, নবীকে তারা খুশি করতেন। আজকে আমি আপনাদেরকে এমন একজন মহিয়সী নারী যিনি আম্মাজান তাহেরা তাইয়্যিবা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কথা শোনাই। আম্মাজানের বয়স 40 বছর, আমার নবীজির বয়স 25 বছর। ব্যবসার জন্য আমার নবীজিকে আম্মাজান নির্বাচিত করেন নাই। তখনও আবু তালিব নবীজির চাচা, মক্কার তখন উনি একটা প্রভাবশালী একজন লোক। নবী তার বাড়িতে থাকেন, তার বাড়ি ঘুমান। পরম স্নেহে আদরে যত্নে ভাতিজাকে বড় করেছিলেন। আপনারা যারা চাচা আছেন মনে রাখবেন, ভাতিজারা হলো সন্তান তুল্য। ভাতিজা যারা আছেন চাচাকে মনে করবেন পিতৃতুল্য। কিন্তু বড় সর্বনাশ হলো আমাদের দেশে স্নেহ নাই, এই আদব আমাদের দেশ থেকে এখন উঠে গেছে। কি কথা বলেন ঠিক কিনা? এই আদব উঠে যাচ্ছে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট হচ্ছে। এইগুলি কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। আমাদের নতুন ইয়াং জেনারেশন যারা আছে তারা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক করে না, তারা সম্পর্ক করে বন্ধু বান্ধবের সাথে। আল্লাহ রসুল বললেন পৃথিবীর মধ্যে 14 কারণে গজব আসবে, ভূমিকম্প আসবে, ভূমিধস আসবে। আর তাসবিহ দানা ছিঁড়ে গেলে যেমন একটার পর একটা টপ টপ করে পড়তে থাকে, এরকম গজব আল্লাহর আসমান থেকে আসবে। তার ভিতরে একটা কারণ হলো সন্তানরা পিতাকে পর মনে করবে, বন্ধু বান্ধবকে আপন মনে করবে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে ফেলবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করো তা আরশে মুআল্লা তোমাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করবে। হাই হাই হাই, কত কঠিন কথা! আরশে মুআল্লা থেকে তোমার নাম কাটা যায়। আরশে মুআল্লা তোমার সাথে সম্পর্ক রাখবে না। আরশে মুআল্লা বুঝেনি মালিক আল্লাহ, আল্লাহ আল্লাহ। তুমি যদি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করো তো আল্লাহ তোমার সাথে সম্পর্ক নষ্ট করে দেবে। আত্মীয়তার সম্পর্ক কত জটিল বিষয়, আমাদের দেশের ছেলেপেলেরা এখন এগুলো বুঝেই না। আমরা ছোটকালে মামা বাড়ি, খালা বাড়ি, তয় বাড়ি, কত কোন কোন আত্মীয় স্বজনের বাড়ি, এই যে দৌড়াইছি, গেছি, আইছি, খাইছি, ঘুমাইছি, কি এক মধুর সম্পর্ক ছিল। বাড়িতে এক অনুষ্ঠান হলে দুনিয়ার আত্মীয় স্বজন আসতো, তখন ভুলিয়ে গেছে, খালি বন্ধু বান্ধব তালাশ না। কিয়ামতের আলামত এগুলি, কিয়ামতের ভয়াবহ আলামত এগুলি। হাই হাই হাই, উম্মতের হলো কি আর? হ্যাঁ, নবীর উম্মত শুনিয়া যান। হযরত রাসূল কারীমের চাচা খুব স্নেহে আদরে নবীজিকে পালন করতেন, কাঁধে করে নিয়ে ঘুরতেন মরু মরু পথ, হাজার হাজার মাইল ভাতিজাকে কাঁধে করে নিয়ে ঘুরতেন। সিরিয়াতে ব্যবসা করতে গেলেন। বুহাইরা পাদরি, যেই গাছ সাহাবী গাছ, এখনো সেই গাছ জিন্দা আছে। সেই গাছ এখনো জিন্দা, এখনো জিন্দা। আল্লাহু আকবার বলবেন। সিরিয়ার সেই গাছ জর্দান, এটা কিন্তু জর্দানের সীমানা। আগের সিরিয়া বলতে ফিলিস্তিন, জর্দান, ওমান, সিরিয়া, এই বিরাট অংশটাকে আগে সিরিয়া বলা হতো। এখন তো বিভিন্ন দেশে ভাগ হয়েছে, বুঝছেন না? কুমিল্লা, গ্রেটার কুমিল্লা, যেমন চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, আর কি নোয়াখালী, লক্ষ্মীপুর দিয়ে আগে ছিল কুমিল্লা, বুঝছেন না? এই বিরাট অংশে কুমিল্লা কইতো। তো সিরিয়ার তো এরকম বিরাট অংশ মিলে একটা নাম ছিল সিরিয়া, এই জন্য সিরিয়া শব্দ আসে। সিরিয়াটা বিরাট দেশ ছিল, এটাকে শাম বলা হতো, শাম। তো শামে নবীজিকে নিয়ে গেছে চাচা আবু তালিব, কাঁধে করে নিয়ে গেছে। তো গাছের নিচে বসাইছে, বসানোর পরে গাছের সমস্ত ডালগুলি ঝুঁকে নবী, শিশু নবীকে, ছোট্ট কিশোর নবীকে ছায়া দিচ্ছে। আরো জোরে হয় না, আরো জোরে। আমার দেশের পাতি সাহেব আছে, আল্লাহ রস্তে ক্ষমা করে দিবেন, দুঃখে বলতেছি, রসুলের ইজ্জতে বাপকে ছাড়তে নিষেধ আছে। বাপ যদি ছাড়েন তা আখিরাত বরবাদ হবে। সাহাবায়ে কেরামের মানহাজ ছিল,
নবী খুশি করতেন, পৃথিবীর মানুষকে বেজার করতেন, ঠিক কিনা? আরে সাহাবীদের মানহাজ ছিল, মানহাজ। নবী খুশি করতেন, পৃথিবীকে লাথি মারতেন, দুনিয়ার মানুষকে বেজার করতেন। আমাদের মানহাজ হতে হবে, নবী খুশি হবে, দুনিয়ার মানুষ বেজার হয়ে যায়, ঠিক কিনা? হোক বেজার, তাতে কি আসে? একটা কথা মনে করবে, কিশোর নবী গাছের নিচে গেছে, গাছের সমস্ত ডালগুলি ঝুঁকে নবীকে ছায়া দিচ্ছে, সেই গাছ এখনো আছে। তখনও গাছ জানে ইনি আখিরি নবী। আর আমার দেশের বেটা মুনাফিকের বাচ্চা ওয়াজ করে 40 বছর বয়সে নবুয়ত পাইছে বলে। কানার বাচ্চা গাছে তখনও চিনে উনি নবী, আর হাতেই ওয়াজ করে 40 বছর বয়সে নবুয়ত পাইছে। দেশে কত কানার জন্ম হয়েছে গেলে চিন্তা করে। আপনারা বলবেন হুজুর আপনি বেশি বলতেছেন। না, বেশি বলতেছেন, আপনার বিবেক কি বলে বলেন তো? একটা গাছ, একটা সৃষ্টি তখনও জানে ইনি আখিরি নবী, আখিরি নবী। ঝুঁকে যে নবীকে তাজিমের সাথে ছায়া দিচ্ছে যাতে নবীর কষ্ট হয়। আর কোরআন হাদিস বইলে আমার দেশে মোল্লাগুলি কয় নবী 40 বছরে নবুয়ত পেয়েছে। দেশে কত গর্ধব আর গাধার জন্ম হয়েছে জানি না ভাই। আমরা বললে কয় আপনার অতিরিক্ত কথা বলেন। তো অতিরিক্ত বললে বলেন গাছের এটা মিথ্যা বলেন, দেখি কলিজার মধ্যে সাহস কদ্দুর আছে। বাপের বেটা তখন দেখা যাবে। গাছে নবীকে ছায়া দিল, বহাইরা পাদ্রী এই দৃশ্যখানা দেখার পরে আর বুঝার বাকি নাই। ডাক দিয়ে বললেন তোমাদের কাফেলার সর্দারকে? বলে আমার নাম আবু তালিব। বলতেছে আপনি এই শিশুর মুহাম্মাদের চাচা? বলে হ্যাঁ। শিশুর বাবার নাম আব্দুল্লাহ, বাবা মারা গেছে? বলে হ্যাঁ। মার নাম আমেনা? বলে হ্যাঁ। কি করে আপনি জানলেন? বলে আমি পাদ্রী বুহাইরা। শোনেন আবু তালিব, তাড়াতাড়ি এই শিশু নবী মুহাম্মদকে নিয়ে বাড়ি ফিরে চলে যান। যদি শামের ইহুদিরা জানে যিনি আখিরি নবী, মেরে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করবে, কারণ উনি আখিরি নবী। আমি তাওরাত আর জবুর ইনজিলের নিদর্শন অনুযায়ী এই গাছ তাকে ছায়া দিয়েছে, উনি আখিরি নবী। এইখানে রাখবেন না, তাড়াতাড়ি নিয়ে চলে যান। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সে গাছ এখনো জিন্দা, নবীর নবুয়তের সাক্ষী নিয়ে সে গাছ এখনো জিন্দা, সেই গাছ এখনো জিন্দা আছে। নবী চিনে যায়, নবী চিনে কবরে যায়, নবী বুঝে কবরে যায়। তর্ক করে না, ঝগড়া করে না ভাই, তর্ক করে ঝগড়া করে নবী পাওয়া যায় না। নবী পাইতে হলে চোখের পানি লাগে, দিল উজাড় করা বেলালের মতো ভালোবাসা লাগে। তর্ক করে নবী পাই নাই কেউ আজ পর্যন্ত। দলিল দিয়ে নবী পাই নাই, বিনা দলিলে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী জুতা খুলে খালি পায়ে মদিনাতে চলে গেছে। বিনা দলিলে 80 বছর ইমাম মালিক পৃথিবীর 4 আলেমের এক আলেম 80 বছর মদিনাতে জুতা স্যান্ডেল পায়খানা প্রস্রাব থুতু ফেলে নেই, বিনা দলিল। নবী তাজিম করার জন্য দলিল লাগে না ভাই, বিনা দলিলেই চলে। কি কথা বলেন না কেন? আরে পৃথিবীর 4 আলেমের এক আলেম যদি বলেন হ্যাঁ উনি এটাও বেদাত করছে, তা আপনাকে টর্চ লাইট মেরে দেখার দরকার মুসলমানই দিছে কিনা। কি কথা বল না কেন? ইমাম মালিক তো পৃথিবীর 4 আলেমের এক আলেম। উনি যদি বেদাতি হয়ে যায় তো দুনিয়াতে আলেম বলে পৃথিবীতে কেউ আছে আমার জানা নাই। নবী খুশি হয়ে 100 বার স্বপ্নে কথা বলছে। খালি রসুলের মোহাম্মত বিনা দলিলে মেনে নিয়েছে, বিনা দলিলে। কোনো দলিল লাগতো না, কোনো উসুলও দেয় নাই। জিজ্ঞেস করলে একটাই কথা বলতেন, আরে যেই মাটির নিচে নবী ঘুমা, কি করে আমি ইমাম মালিকের সাহস হতে পারে সেই মাটির নিচে পায়খানা প্রস্রাব করব, সেই মাটিতে থুতু নিক্ষেপ করব, সেই মাটিতে জুতা পাই দিব। আরো 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 আরে লক্ষ লক্ষ হাদিসের হাফিজ দিন বুঝে নাই। তুমি 1450 বছর পরে আমার দিন বুঝাইতেছ। লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, মদিনার ইমাম, পৃথিবীর 4 আলেমের এক আলেম দিন বুঝে নাই।
তুমি 1450 বছর পরে এসে আমরা দিন বুঝাইতে আইছ, দিন বুঝাইতে আইছ নাকি? মুসলমান পাদ্রী বুহাইরা বলেন, আবু তালিব তাড়াতাড়ি নিয়ে যান, এই নবী এখানে রাখবেন না, উনি আখিরি নবী। আবু তালিব বুঝে ফেলছে না, আর শিশু নবীকে রাখা যাবে না। আবার সে কাঁধে করে কোলে করে গোসল করানো থেকে শুরু করে ভাতিজার আদরের কোনো শেষ ছিল না। কিন্তু আবু তালিবের জীবনের একটা ভুল ছিল। ইন্তেকালের সময় নবীজি বললেন, চাচা যান, একটা বার আপনি কালেমার সাক্ষ্য দিয়ে যান, শুধু একটা বার আপনি বলে দেন, একটা বার আমার কানে কানে একটু শব্দ করে বলে যান, তাও কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াই যাব, একটা শব্দ আপনি বলে যান। খালি একটা কথা বলছিলেন, মরণের সময় কানে কানে যদি বলি তো মক্কার মানুষ কি বলবে। ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ ৭৫ বার নবীকে স্বপ্ন দেখেছেন। উনি একটা কিতাব লিখছেন, আল হাবি লিল ফাতওয়া আল মুজাল্লাদুস সানি মাসালিকুল হুনাফা বিওয়ালিদাই মুস্তাফা। নবীজির আব্বা আম্মা দুইজন জান্নাতি ছিলেন, এই জান্নাতি ছিলেন এই ব্যাপারে উনি একটা কিতাব লিখেছেন। একবারে বলা যাবে না মারহাবা। আর আমার দেশে বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা কেন নবীর আব্বা আম্মা জাহান্নামে চলে গেছে। ৫৫০ বছর আগে ইমাম তিনি কিতাব লিখছে রাসূলের আব্বা আম্মা জান্নাতি, অসংখ্য দলিল দিয়েছেন, অসংখ্য দলিল দিয়েছে। কয়টা দলিলের কথা বলি? হ্যাঁ, ব্যাখ্যার পর ব্যাখ্যা দিয়েছেন, দলিলের পর দলিল দিয়ে সাবমিট করেছেন রাসূলের আব্বা আম্মা জান্নাতি। শেষ পর্যন্ত নিয়ে এটাও লিখেছেন, হে নবীর উম্মত, যদি আমার এই তাখরিজ, আমার এই ব্যাখ্যা আপনাদের পছন্দ না হয়, তাহলে অন্তত পক্ষে আপনারা চুপ থাকবেন, বলবেন না রাসূলের আব্বা আম্মা জাহান্নামী, কথা থেকে আপনারা বিরত থাকবেন, চুপ থাকার চেষ্টা করবেন। চুপ রইল কোথায়? ওরা ইউটিউবে ভিডিওতে এই ন্যাক্কারজনক কথা বলে বলে এই উম্মতকে, কত উম্মতকে জাহান্নামী বানাচ্ছে তার হিসাব নেই। হাসতে হাসতে জাহান্নামে চলে যাচ্ছে। আমরা প্রতিবাদ করলে আমরা বেদাতি হয়ে যাই, পীর পূজারি হয়ে যাই, মাজার পূজারি হয়ে যাচ্ছে। প্রতিবাদ করলে আমরা বেদাতি হয়ে গেছি, মাজার পূজারের পীর পূজারি হয়ে গেছি। প্রতিবাদ করলে ও নবীর উম্মত, আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেন, উম্মত রে, আমার চাচা জানকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে জাহান্নামের ছোট্ট আযাব দিবে। পায়ের ভিতরে একটা খরম পরানো হবে, আগুনের খরম। আগুনের খরমটার কারণে মাথার মগজগুলি গলে গলে যাবে। আহা, জাহান্নামের সবচাইতে নিম্ন আযাব নবীজির চাচাকে দেওয়া হবে। কারণ কি জানেননি? নবী ভালোবাসার জন্যে, নবী ভালোবাসার জন্যে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এবার একটু চিন্তা করেন তো, যে রসুলকে আল্লাহ কি পরিমাণে ভালোবাসলে যে একজন কুফরি করে করে সারা জীবন কুফরি করে কবরে চলে গেল, সেই চাচারে সর্বনিম্ন জাহান্নামের আযাব দেওয়া হবে। তাও রসুলকে ভালোবাসার জন্য তার সব আযাব আল্লাহ মওকুফ করে দিলেন, সব আযাব মওকুফ করে দিলেন। নবীকে কাঁধে করে নিয়ে ঘুরছেন, গোসল করাইছেন, পিঠে করছেন, কোলে করেছেন, বুকে নিয়ে ঘুমিয়েছেন, কোলে নিয়ে ঘুমিয়েছেন। এই কারণে আল্লাহ খুশি হইয়া তার সব আযাব মাফ করে দিয়ে শুধুমাত্র একটা আযাব দিয়েছেন, পায়ের নিচে একটা খরম পরাই দিলেন। তার কারণে মাথার মগজ গলে যাবে। আহা, এটা যদি সর্বনিম্ন আযাব হয় তো কঠিন আযাব কত ভয়াবহ হবে। আল্লাহু আকবার, কঠিন আযাব কত ভয়াবহ হবে।
আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু বুঝার চেষ্টা করে যাবে কত ভয়াবহ হবে, কঠিন আযাব। এই জন্য আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে কিচ্ছু বলতে পারবো না, একটা কথাই আল্লাহকে বলবো, আল্লাহ জীবনের কোনো আমল নাই, সারা জীবন তোমার রসুলের পক্ষে গান গেছি। এই কথা কর না কেন, জোরে বলেন। এই জন্য অধিক পরিমাণে দুরুদ পড়বেন, দুরুদ 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 দুরুদ, ভুইলেন না ভুইলেন না ভুইলেন না। ক্ষমা পাইতে যদি চান তো দুরুদ পরে ক্ষমা নেন, দুরুদ পড়েন, দুরুদ পড়েন, এশার নামাজের পরে, ঘুমানোর আগে পড়েন, ফজরের নামাজের পরে পড়েন, যখন সময় হয় পবিত্রতার সাথে তাসবিহাত নিয়ে তখনই পড়েন। পড়েন হে নবীর উম্মত, নবীকে দুরুদ হাদিয়া দেন, দুরুদ হাদিয়া দেন। আমাদের হাদিয়া দেওয়ার কিচ্ছু নাই, নবীর টাকা চাই না, পয়সা চাই না, কিচ্ছু চাই না, দুরুদ হাদিয়া দেন। যত রওজা শরীফে পাঠাবেন ততই 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 লাভ হবে। আজকে এই দুরুদের বিরুদ্ধে ফতোয়া চলতেছে, ওরে আজাজিল শয়তান, কথা বলেন ঠিক না বেঠিক? এগুলি চলতেছে আজ। প্রিয় মুসলমানেরা, নবীজিকে নিয়ে আবু তালিব চলে আসলেন। সেই গাছ তো এখনো জিন্দা, সাহাবী গাছ এখনো আছে, সাহাবী গাছ, সাহাবী গাছ। নবীকে ছায়া দিয়েছিল আল্লাহ, এই মুজিজা এখনো আল্লাহ টিকায় রাখছেন, জিন্দা রেখে দিয়েছেন। তার মানে বোঝা গেল একটা গাছও জানতো ইনি আখিরি নবী, নবী নবী বিদায় সম্মান করেছে। বনের যত পশুগণ ভক্তি করতুই দুই চরণ, মেঘমালাও ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। কোন সাধনে পাইব আপনাই গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। প্রিয় ভাইরা আমার, নবীজি বড় হলেন, আবু তালিবের ঘরে অভাব। একদিন নবীজিকে ডেকে বললেন, মোহাম্মদ আমিন, ভাতিজা আমার, তুমি জানো তো আমার ঘরে দারুণ অভাব, কষ্ট হয় আমার। তুমি এখন তো বড় হইছো, যদি একটা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতা তাহলে আমার বড় এহসান হতো, আমার ভালো লাগতো। নবীজি বললেন, চাচা যান, কি ব্যবসা বাণিজ্য করব বলেন? বলে, রে মোহাম্মদ আমিন, মক্কার সবচেয়ে ধনী মহিলার নাম খাদিজাতুল কুবরা, তার অনেক বড় ব্যবসা, সিরিয়াতে ব্যবসার জন্য তার অনেক বড় বহর যায়। সে একজন নির্ভরযোগ্য বিশ্বস্ত আমিন সে তালাশ করতেছে, একজন জিএম। আমি তোমার কথা বলতে পারি, কারণ এই মক্কার মানুষ তো তোমাকে আলা আমিন বলে, বিশ্বাসী বলে। চাচা প্রস্তাব দেওয়ার পরে নবী রাজি হয়ে গেলেন। নবীজি বললেন, চাচা যান, ঠিক আছে, আপনি খাদিজার কাছে প্রস্তাব নিয়ে যেতে পারেন। আবু তালিব যাইয়া খাদিজাকে বললেন, খাদিজা গো, আপনি তো মক্কার ধনী মহিলা, মহিষী নারী, আমার একটা ভাতিজা আছে নাম মোহাম্মদ আমিন, আপনি তো নাম শুনেছেন, বড় বিশ্বস্ত আমার ভাতিজা। মক্কার জমিনে এত বড় চরিত্রবান যুবক কারো ঘরে আছে বলে আমার জানা নাই, এত বড় বিশ্বস্ত আলা আমিন সত্যবাদী কারো ঘরে আছে আমার জানা নাই। আপনি যদি আপনার ব্যবসার দায়িত্বটা আমার ভাতিজাকে দেন, তাহলে আমি তো গরিব মানুষ, একটা বেতন পাইলে আমার জন্য একটা ভালো হবে, আমার কিছুটা অভাব লাঘব হবে, আমার ভাতিজার জীবনটা সুন্দর চলবে। ওই এতিম বাবাও নাই, মাও নাই। আম্মা জান খাদিজা বললেন, ঠিক আছে, ডেকে নিয়ে আসেন, ব্যবসা বুঝাই দিব। নবীজির চাচা যান নবীজিকে নিয়ে আসছে। আবু তালিব ঘরের মধ্যে ঢুকলেন, নবীজি তার বাড়ির আঙ্গিনায় দরজার সামনে দাঁড়ানো আছে। কথাবার্তা বলতে লাগলেন, কই ভাতিজা আপনার? বাহিরে দাঁড়ানো দরজার সামনে। বলেন, কি দরজার সামনে কেন দাঁড়া করায় রাখছেন? জানালার পর্দা সরায় দেখতেছে নবী দাঁড়ানো,
নবীর মাথার উপরে একখণ্ড মেঘ দাঁড়ায়া দাঁড়ায়া নবীকে ছায়া দিতেছে। আম্মাজানের আর বুঝতে বাকি নাই এই লোকটা ভবিষ্যতে কোনো না কোনো একটা ব্যাপার স্যাপার আছে। জ্ঞানী নারী ছিলেন, বুঝতে আর বাকি হয় নাই। সেই দিন আম্মাজান বললেন, হ্যাঁ আপনার প্রস্তাবে আমি রাজি, দিয়ে দেন, আমার ব্যবসা বুঝাই দেন। সে ব্যবসায় নিয়ে সিরিয়ার থেকে ব্যবসা আমি নিয়ে আমাকে বুঝাই দিক। আল্লাহর নবী ব্যবসার জন্য বিরাট একটা বহর নিয়ে সিরিয়াতে চলে গেলেন ব্যবসা করার জন্য। ব্যবসা বাণিজ্য শেষ করে বিরাট লাভের অংশ নিয়ে, আমাদের দেশে তো অনেকেই দোকানের, আপনি যদি কর্মচারী রাখেন দেখা যায় 6 মাসে দোকান খেয়ে ফেলাইছে, 6 মাসে দোকান খেয়ে লাইছে, দোকান নাই, অর্ধেক মাল চলে গেছে, কই গেছে রে, কইতারি না, শেষ। এই অবস্থা চলতেছে। মানুষকে বিশ্বাস করাটা বড় মুশকিল। অন্ধকার শূন্য মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য রাসূল দুনিয়াতে আসছে। আল্লাহর নবী প্রচুর পরিমাণে লভ্যাংশ ব্যবসা মুনাফা নিয়ে ফিরে চলে আসলেন। আম্মাজান খাদিজাকে টোটাল বুঝাই দিলেন। লভ্যাংশ দেখে, আমানতদারিতা দেখে, সবকিছু দেখার পরে আম্মাজানের মনে দুলা দিল, এই যুবককে ছাড়া যাবে না, এই যুবক জীবনে অনেক বড় কিছু হবে আশা করা যায়। সেই দিন আম্মাজান তার বাড়ির পরিচারিকার সঙ্গে পরামর্শ করে, শোনো, আমার তো স্বামী নাই, বিবাহ তো করার দরকার, কিন্তু আমার একজন পুরুষ পছন্দ হয়েছে, মোহাম্মদ আমিনকে আমার পছন্দ হয়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মোহাম্মদ আমিনকে পছন্দ হয়েছে আমার। বলেন কি করে প্রস্তাব দেওয়া যায়? আম্মাজান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়ে আসলেন। আনার পরে পর্দার আড়াল থেকে বললেন, মোহাম্মদ আমিন, মনে কিছু না করলে একটা কথা বলতে চাই। বলেন, কি বলবেন? খাদিজা, হে বলেন। বলতেছে, মক্কা নগরীতে আমি আপনাকে বড় আমানতদার বিশ্বস্ত পেয়েছি। আমার জীবন বাকি জিন্দেগিটুকুন আমি আপনার খেদমত করার জন্য আপনার পরিণয় সূত্রে আবদ্ধ হয়ে আপনার স্ত্রী হিসেবে সারা জীবন আমি কাটায় দিতে চাই। আল্লাহর নবী ডাক দিলেন, খাদিজা, প্রস্তাব আপনার সুন্দর, কিন্তু আমার একজন মুরব্বী আছে, আমার চাচা, আমি আমার চাচার পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত আপনাকে দিতে পারবো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? একটু বুঝেন তো, সেই জমানাতেও নবীজি তার পিতৃতুল্য চাচাকে কিভাবে শ্রদ্ধা করতেন যে আমার চাচার পরামর্শ ছাড়া আমি আপনাকে কোনো সিদ্ধান্ত দিব না। কি পরম চরিত্র হলে, কি অনুপম চরিত্র হলে একজন নারীর এই বৈবাহিক প্রস্তাবে, ধনাঢ্য নারীর প্রস্তাবে তিনি সরাসরি রাজি না হয়ে চাচার উপর ছেড়ে দিলেন। যুবক বন্ধু, এখান থেকে আমাদের জন্য অনেক বড় বৈবাহিক আদর্শ বিদ্যমান। আমরা খালি সুন্নাহ সুন্নাহ বলি, কিন্তু নিজেরাই সুন্নাহ মানি না। নিজের জীবনে পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার জন্য নবীর জীবনের সুন্নাহ যদি আমরা ফলো করি, মুরব্বীদের পরামর্শ যদি মেনে নেই, বাবা মার কথাগুলি যদি শুনি, আহা, জীবনটা কতই না সুন্দর হবে। আল্লাহর নবীজি চলে গেলেন, চাচাকে যা বললেন, চাচা যান, আপনার খাদিজা আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন, চাচা যান, আপনি আমাকে সিদ্ধান্ত দিবেন এবং আপনি সিদ্ধান্ত বলে দিয়ে আসবেন। 3 দিন পর্যন্ত আবু তালিব সিদ্ধান্ত দেন নাই। 3 দিন পরে ডাক দিয়ে বলেন, হ্যাঁ মোহাম্মদ আমিন, সিদ্ধান্ত দিলাম, খাদিজাই তোমার জীবনের পারফেক্ট বিবি হবে, যাও তুমি তাকে বিবাহ করো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, চাচা যান, 3 দিন পরে আপনি কেন বললেন? ফার্স্ট টাইমই তো বলতে পারতেন। হযরতে রাসূল করিমকে ডাক দিয়ে বললেন, ভাতিজারে, 3 দিন পরে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এই খাদিজা
তুমি যে জীবনের দিকে আগায় যাচ্ছ, তুমি যে জিন্দেগির দিকে ধাবিত হচ্ছ, তুমি আখিরি নবী হবে, দুনিয়ার মানুষ সব তোমার দুশ্মন হয়ে যাবে। এই খাদিজা ছাড়া এই মক্কার জমিনে তোমার কেউ আর আপন থাকবে না রে মুহাম্মদ আমিন। বাতিজা আমার, এই খাদিজা তোমাকে কলেজা দিয়ে ভালোবাসবে, আমার আর বোঝার বাকি নাই। যাও, খাদিজার প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। আবু তালিব চলে গেলেন খাদিজার বাড়ি। খাদিজারে, আপনার প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। বিবাহ হয়ে গেল। মক্কার মানুষ খাদিজাকে ধিক্কার দিতে লাগলো আর বলল, খাদিজা, তুমি এমন একজন পুরুষকে বিয়ে করলা, তুমি কি অন্য পুরুষ চোখে দেখো নাই? একজন গরিব দরিদ্র এতিম ছেলেকে তুমি বিয়ে করলা, কারণ কি? তুমি কি ধনী ব্যক্তি দেখো নাই রে খাদিজা? তুমি যদি বলতা মক্কার সবচাইতে ধনী ধনী পরিবারে তোমাকে আমরা বিবাহের ব্যবস্থা করতাম, কারণ তুমি মক্কার জমিনের সবচাইতে বড় ধনী, তোমার চাইতে ধনী নারী মক্কার জমিন আর কেউ নাই। দেখেন আম্মাজান দুনিয়াকে বেজার করিয়া নবীকে খুশি করছেন কেমনে দেখেন। ওই যে বলছিলাম সাহাবায়ে কেরামের মানহাজ ছিল দুনিয়াকে বেজার করতেন, নবীকে খুশি করতেন। এই কথা বলতে যে আমি এত দূর পর্যন্ত হয়েছি। আম্মাজান চিন্তা করলেন এইভাবে বলে দিলে তোরা মানবে না। সেই দিন আম্মাজান সবাইকে অলিমার দাওয়াত দিলেন, ভোজের আয়োজন করলেন। মক্কার সব কওমের ধনী ধনী ব্যক্তি সর্দাররা সবাই আসছে খাদিজার বাড়ি, আম্মাজানের বাড়ি আসছে দাওয়াত খাইতে। তো খাওয়ান দাওয়ান খুব মজার খাওয়ান ইন্তজাম করছে, বিবাহের অলিমা, খুব সুন্দর খাবার ইন্তজাম করছে। আমাদের দেশের অলিমার মতো না, গরু একটা জবাই দিয়ে টেবিল ফেলতে কয় কে কি দিবেন দিয়ে যান, এটা অলিমা না, এগুলো খয়রাতি অলিমা। টেবিল একটা পাইতে এরপরে কে কি দিয়ে যান, নাম লিস্ট করবেন, এটা অলিমা না, এটা সুন্নত পদ্ধতি না। গরু জবাই দিবেন, খাসি মোষ জবাই দিয়ে সবাই রান্না বান্না করে উত্তম খাবার খাওয়াইয়া অলিমা খাওয়াই দিবেন, খাইয়ে টেস্ট চলে যাবে। কেউ কিছু যদি দিয়ে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু টেবিল পাততে পারতেন না, এটা সুন্নতের আওতার মধ্যে পড়ে না। মনে রেখে আমাদের দেশে বিয়ে তো এখন বিয়ের মানে বেহায়াপনা বেশি। বউ হলো আর একজনের, কুস্তি লাগাইছে আর একজন, কি কথা কর দেখা, বিবি হলো আর একজনের, কুস্তি খেলে আর একজনের। আরে পুরুষ বেটা, তোমার লজ্জা শরম করা উচিত, বেটা পুরুষ হয়েছে কি জন্য? তোমার বউ আর এক বেটার লোকে কুস্তি খেলে কারণটা কি? সি সি সি, মানুষের একটা লজ্জা শরম, চক্ষুষ লজ্জা থাকা উচিত। রং দিবার যে কাদা মিশিতে যে কি অবস্থা, হাই হাই হাই, একবারে প্রকাশ্য বেহায়াপনা, জেনা। কি কথা বলেন, ঠিক না ঠিক? এগুলি বন্ধ হওয়া উচিত। প্রকাশ্য জেনার গুনাই গুলি, বিয়ের লোকে কুস্তি খেলতেছে, কি কায়দা বায়দা দাও, লজ্জা শরম থাকা উচিত। জাটবিটা করে দিবেন, নগদে 100 মেরে দিবেন, যা শয়তান দূর হয়ে যা। মহিলারা মহিলাদের ভিতরে আনন্দ করুক। আগের যুগে নবীর জমানায় দপ পিটিয়ে পিটিয়ে তারা গান গাইতো, নারীরা নারীদের জায়গায় গান গাইতো, পুরুষরা পুরুষদের জায়গায় গাইতো। আনন্দ করা নিষেধ নাই, নিষেধ নাই, আনন্দ করেন, বিয়েতে আনন্দ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার মানে এরকম না বউ আর একজনের কুস্তি খেলবে আর একজন, এগুলি বিয়ে না, এগুলি হলো বেহায়াপনা। এগুলি আমাদের সমাজ থেকে উঠানোর দরকার, কথা বলেন ঠিক কিনা? সমাজ থেকে এগুলি ঝাঁটু পিটা করে বিদায় করতে। ও নবীর উম্মত, আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী আম্মাজান খাদিজাতুল কুবরা বিয়ের অলিমা খাওয়ানোর জন্য সবাইকে ডাকছে, দাওয়াত দিলেন। মক্কার ধনী ধনী ব্যক্তি সব আসছে, সর্দাররা আসছে। আসার পরে খাবার সামনে একসাথে বসাইলেন। খাবার টাবার দেওয়ার পরে আম্মাজান খাবার গ্রহণ করবে, গান বললেন, ও মক্কার ধনীরা, গোত্রপতিরা, খানা পরে গ্রহণ করেন, আপনাদের জন্য সুন্দর খাবার আনছি, তবে খাবার খাওয়ার আগে 2টা প্রশ্নের জবাব আপনারা আমাকে দিয়ে যান।
কি প্রশ্ন বলেন? বলে আমি শুনছি মুহাম্মদ আমিনকে বিয়ে করার জন্য আপনারা আমাকে ধিক্কার দিচ্ছেন। প্রথম ইলজাম আপনারা দিয়েছেন যে আমার স্বামী নাকি দরিদ্র, গরিব এবং এতিম। বলে হ্যাঁ, হাতো কথা তো সত্য। মুহাম্মদ তো এতিম, গরিব, দরিদ্র। এত ধনী ব্যক্তি থাকতে আপনি মুহাম্মদকে কেন বিয়ে করলেন হে মক্কার ধনী মহিলা? আম্মাজান ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ আপনারা শোনেন, আপনারা ধনী ধনী ব্যক্তি সর্দাররা আসছেন আমার বাড়ি খাওয়ার জন্য, ওলিমার জন্য। আপনাদের সম্মানের সাথে মেহমানদের ইন্তজাম করেছি। খাবার গ্রহণ করার আগে দুইটা প্রশ্নের জবাব দিয়ে যাবেন। কে বলেন? আমার স্বামী মুহাম্মদ আমিন কুরাইশ বংশ। বলে হ্যাঁ। বলেন কুরাইশ বংশের চাইতে দামি বংশ পৃথিবীর মধ্যে আর কোন বংশ কি আছে? সবাই বলল না, তা নাই। বলল আমার স্বামী মুহাম্মদ আমিন হাশিমি শাখার, হাশিমি বংশোদ্ভূত। আপনারা বলেন হাশিমি শাখার চাইতে, বংশের চাইতে বড় বংশ দুনিয়াতে আর কোথাও আছে? বলে না, তা নাই। আম্মাজান বলেন আমার স্বামী মুহাম্মদ আমিনের মতো এত বড় সত্যবাদী আর এত বড় ইজ্জতওয়ালা, এত বড় সম্মানিত আর এত বড় শিষ্টাচার, এত পবিত্র আর চরিত্রবান যুবক মক্কায় কি কারো ঘরে আসেনি? বলে না, তাও নাই। সুবহানাল্লাহ বলবেন? বলে আমার স্বামী মুহাম্মদের মতো এত সুন্দর যুবক বলেন মক্কার ঘরে কারো বাড়ি আছে? বলে না, তাও নাই। বলে তাহলে বলেন আমার স্বামী কোন দিক থেকে খাটো? বলতেছে তোমার স্বামী তো গরিব। আম্মাজান ডাক দে বলেন, হ্যাঁ মক্কার ধনীরা, তাহলে আপনারা বলেন আমার চাইতে মক্কাতে ধনী কোনো ব্যক্তি আছে কি? বলে না, তাও নাই। তাহলে আমি খাদিজা আমার জীবনের সমস্ত সম্পদগুলি আমি আমার স্বামী মুহাম্মদ আমিনকে সবার সামনে দিয়ে দিলাম। এবার বলেন আমার স্বামীর চাইতে ধনী কেউ আসেনি? ওরা কইল না, তোমার স্বামীর চাইতে আজকে দেখে ধনী আর কেউ নাই। আল্লাহু আকবার। সব মক্কার কুফাররা মাথা নিচে করে খাইব কি সাইয়ে রইছে। তো হইলটা কি? তার মানে আম্মাজানের মানহাজ ছিল দুনিয়াকে বেজার করছে, নবীকে খুশি করছে। কি কথা কন ঠিক কিনা? দুনিয়াকে বেজার করছে, নবীকে খুশি করছে। আমরার মানহাজ হবে দুনিয়া বেজার হবে, নবী খুশি হবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। 40 বছরের এক মহিষী নারী আমাদের মা জননী আম্মাজান তাহেরা তৈয়বা। মক্কার মানুষ তাকে তাহেরা তৈয়বা বলতো, পবিত্রা নারী বলতো তাকে। তাহেরা তৈয়বা, তাহেরা তৈয়বা। জাহিলিয়াতের জমানাতেও কোনদিন তাকে বেহাপনা স্পর্শ করে নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নবী পাক না না পাক? নবীর স্ত্রী যিনি হবে তিনিও পবিত্রা। কথা বলেন ঠিক কিনা? তাহেরা তৈয়বা। জাহিলিয়াতের এই কঠিন সময় যখন নারীরা উলঙ্গ থাকতো, যেখানে সেখানে জানা হতো, সেই সময়ও আম্মা জান এতই পবিত্রা ছিলেন যে জাহিলিয়াতের সেই বেহাপনা মাকে স্পর্শ করে, মাকে সেই দিন স্পর্শ করে নাই। তাহেরা তৈয়বা, তাহেরা তৈয়বা। আমরার মা ছিল তাহেরা তৈয়বা। আরে গর্ব করা উচিত উম্মতের। কথা বলেন ঠিক কিনা? আমাদের গর্ব, আমাদের মা ছিল তাহেরা তৈয়বা, আমাদের মা ছিল তাহেরা তৈয়বা। কি করে রসুলের প্রশংসা করব? আরে আম্মাজানের প্রশংসা কেমনে করবো? বল
40 বছরের একজন মহিষী নারী, 25 বছরের একজন যুবক আমার নবীকে এমন ভাবে আগলে রাখতেন, এতই ভালোবাসা দিয়েছিলেন, কোনদিন দ্বিতীয় বিবাহের চিন্তাও নবীজির মগজে আসে নাই, কখনো চিন্তাও করেন নাই। এই মহিষী নারীর গর্ভে অনেকজন সন্তান আল্লাহ দিয়েছিলেন, তার ভিতরে একজন সন্তানের নাম সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আরে এই ফাতেমা কি তার ছোট্ট জীবন ছিল। নবী বিয়ে দিবে ফাতেমাকে, স্বামী পছন্দ হয়েছে আলীরে। মদিনার অনেক ধনী ধনী পাত্ররা এসেছিল, পয়গাম পছন্দ করেন। অনেক ধনী ধনী ব্যক্তিদের ছেলেরা পছন্দ প্রস্তাব দিয়েছিল, হুজুর ফাতিমাকে আমাদের ঘরে দিয়ে দেন। নবীর পছন্দ হয়েছে আলীর। আলীকে যখন পছন্দ হয়েছে, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে বসে বসে কাঁদতেছে যে আমার আব্বা জান আলীর মতো দরিদ্র মানুষের কাছে আমার বিয়ে দিতেছে। হযরত আলী খুব দরিদ্র ছিলেন, খুব অভাব পীড়িত ছিলেন, কিচ্ছু ছিল না। আলী একটা লোহার বর্ম ছিল, একটা তলোয়ার ছিল যুদ্ধ করার জন্য, এই ছিল সম্ভব, আর কিচ্ছু নেই। কি জীবন ছিল তাদের! একটা তলোয়ার ছিল আর একটা লোহার এই যে পোশাক আছে যুদ্ধের জন্য, একটা ঢাল ছিল, এটাই ছিল। এই সম্পদ তার, কোন রকম দিন চলত। তো কিচ্ছুই যখন নাই, নবী পছন্দ করছে, ফাতেমা কাঁদতেছে। আমার আব্বা রাহমাতুল্লিল আলাইহি মদিনার কত ধনী ব্যক্তির ঘরে বিয়ে দিতে পারত, তো কাঁদতেছে। নবীজি বুঝতে পারছে ফাতেমা কাঁদে কেন। আল্লাহর নবী কাছে গেলেন, পাশে বসলেন। শোনেন, মেয়েদেরকে বিবাহ দেওয়ার সময় মেয়েদের পরামর্শ নিবেন, খালি জোর করে বিয়ে দিয়ে দিবেন না, আর ছেলের চরিত্রবান দেখে বিয়ে দিবেন। আরে রাসূল তার মেয়ে ফাতেমাকে বিয়ে দেওয়ার জন্য আলীকে নির্বাচন করেছিলেন, দরিদ্র কিন্তু বেটা নির্বাচন করেছে। কি কথা বলেন, ঠিক কিনা? আর আপনারা পয়সা আলা দেখে বিয়ে দেন, ছেলে গাঁজাটা বাবাসার মুড়ি, বাবাসা চিনছেন? বাবা বাবা কলকে খায়, কলকে বোতল সার মুড়ি, বোতল সার, বোতল একটা টান দিয়েছে, বাপ রেখা বিয়ে ভালো আছে। এই ফুল আদিকে আপনারা পছন্দ করে বিয়ে দেন, নিজের বোনটাকে বিয়ে দেন, নিজের মেয়েটাকে বিয়ে দেন, কপালে ঝাঁটুর বাড়ি মেরে দিবেন, ছেলে গরিব হোক চরিত্রবান দেখে বিয়ে দিবেন। এই কথা কর না কেন? প্রয়োজনে নিজের টাকা দিয়ে ছেলেকে স্টাবলিশ করবেন, প্রতিষ্ঠিত করবেন, সারা জীবন কৃতজ্ঞ থাকবেন। বদ চরিত্র টাকাওয়ালা দেখে কি হবে আপনার? আপনার নিজের বোনটাকে, নিজের মেয়েটাকে চরিত্রবান একটা ছেলে দেখে বিয়ে দিলেন। খালি টাকা আর পয়সা দেখেন নাকি? আর নিজের ঘরে মেয়ে আনবেন চরিত্রবান দেখে, খালি চামড়া সুন্দর দেখেন না, উন না থাকে পিছে পিছে, জরি না থাকে আগে আগে। হেতা জরি না এনে ঘরের ভিতরে আনার পরে 2 দিন পরে বাপে দোয়া করেন, বৌমা কথা বলেন, কথা শুনবে কেমনে? জরি না চরিত্র তো ভালো না, চরিত্রবান দেখে নামাজি দেখে পর্দাশীল দেখে আনতে হবে। কি কথা কন না কেন? এইগুলি দেখে আনবেন, খালি জরি না চামড়া সুন্দর দেখে আনবেন। এগুলো জীবন বাপ, বন্ধু, প্রিয় ভাই, জীবন অনেক সুন্দর। আহা, জীবনের লাইফ অনেক বিরাট। সুখে দুঃখে আপনার স্ত্রী আপনার সঙ্গী হয়ে ছায়ার মতো লেগে থাকবে, এরকম মেয়েই তো দরকার। ও কালো হোক অসুবিধা, খালি চামড়া সুন্দর দেখেন, কারণটা কি? কালো হোক, চরিত্রবান দেখে নিয়ে আসবে, সারা জীবন সুখে থাকবে। মোহতারাম উপস্থিতি, আপনাদেরকে বলি, মেয়েদেরকে চরিত্রবান বানাইতে হবে, পর্দার ভিতরে নিতে হবে, আদবওয়ালা বানাইতে হবে। আমি আমার মা বোনদেরকে বলে দিয়ে যাব, মা বোনেরা আদবওয়ালা হন, পর্দাওয়ালা হন, চরিত্রবান হন। দুনিয়াতে আপনার অনেক ইজ্জত হবে, দাম হবে, সম্মান হবে, আল্লাহ সম্মান বাড়াই দিবে। বোন,
আমি আমার প্রিয় বন্ধুদেরকে বলবো, বন্ধু বিয়ে করার সময় ধনী দেখার দরকার নাই। শ্বশুর বাড়ির সম্পদের দিকে লোভ করবেন কেন? খালি চিন্তা, শ্বশুর মরে না কে, মরলেই তো জমি জমা পেয়ে যাব। কত জামাই আছে চিন্তা করে মরে না কে? এই জামাই যদি আপনার কপালে জুটে, তোর কপালে ঝাঁটুর বাড়ি মেরে দিবে। কথা বুঝছেন না আপনারা? এলে বুঝে সুঝে লেন, বাপ মনে কিছু নিয়ে না, এটা জীবনের কথা বলতেছি, জীবনের কথা বলতেছি আপনাদের, এগুলি মেনে মেনে চলবে। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মনে দুঃখে কাঁদতেছে, বিয়ে করবে না তা কিন্তু না, একটা দুঃখ মনে নিয়ে কাঁদতেছে। আমার আব্বা ইচ্ছা করলে তো বড় ধরনের ফ্যামিলিতে বিয়ে দিতে পারতেন। তো নবীজি কাছে বসে ফাতেমার আদর করতেছে, ডাক দিয়ে বলতেছে, ফাতেমা তুমি কাঁদতেছো, আলীর সাথে বিয়ে দিচ্ছি গরিব মানুষের সাথে, এই জন্য? ফাতেমা রে, তোমার আলীর ব্যাপারে তো আমি পছন্দ করি নাই, আমার আল্লাহ পছন্দ করেছে। হ্যাঁ, একসাথে জড়ে গেল। কে পছন্দ করেছে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কান্না বন্ধ হয়ে গেল, সাথে সাথে কান্না বন্ধ। ডেকে বলেন, আব্বা জান, আল্লাহ পছন্দ করেছে আমার জন্য স্বামী, এর চেয়ে বড় সৌভাগ্য আমার জীবনের কি হতে পারে? নবী বলেন, আলী বিয়ে তো করবে, আছে কি? হুজুর কিছুই নেই, তলোয়ার আছে, ঢাল আছে, একটা বর্ম আছে, যাও বিছে টিছে কিছু বিবাহের সামগ্রী কিনে। কিনতে গেছে, বেচতে গেছে, বর্ম একজনের দাম গেছে মাত্র 3 দিরহাম, 3 টিহা। আচ্ছা, 3 টিহাতে বিয়ে হয়। উসমান গনি দৃশ্যটা দেখার পরে খুব খারাপ লাগলো। মানুষকে এহসান করবে, মাল্লাম ইয়ারহামিন নাস ওয়া মাল্লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে। ভিখারি আপনার দুয়ারে বিনয়ের সাথে আসবে, বাপ 2 টাকা সম্ভব হলে দিয়ে বিদায় করবেন, না হলে বিনয়ের সাথে ক্ষমা চাবেন। কারণ ওই ভিখারি আল্লাহ আপনাকে বানাইতে আল্লাহর বেশি সময়ের প্রয়োজন হয় না। কারণ মনে রাখবেন, ধনী হইতে সময় লাগে কিন্তু দরিদ্র হতে সময় লাগে না। অভাব দেখবেন 4 দিক থেকে আসতে আসতে একবারে মুহূর্তে দরিদ্র হয়ে যাবে। 6 মাসে 3 মাসে দেখবেন কিচ্ছু নেই। চোখের সামনে বহু মানুষ এরকম হয়ে গেছে। এই জন্য ভিখারিকে তাড়াবেন না। আল্লাহ বলছেন, হাবিব সায়েলকে আপনি ধমক দিয়ে না, সায়েলকে ধমক দিতে উম্মতকে নিষেধ করবেন, ভিখারিকে যেন ধমক না দেয়, ফিরিয়ে না দেয়। একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আরে আমাদের চরিত্র তো নবীর চরিত্রের সাথে মিলানোর দরকার, ঠিক কিনা বলেন? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বর্মটা নিয়ে গেছে। হযরতে উসমান গনি বললেন, আলী দাম কত? বলে, দাম তো জিজ্ঞেস করা, দাম মানুষ বলে মাত্র 3 দিরহাম। এখন 3 দিরহামই তো দাম বলতেছে, আমি কি বলবো বলেন? আপনার যা মন চাই দেন। 280 দিরহামের মতো টাকা দিলেন হযরতে উসমান গনি তার বিবাহ করার জন্য। একবার জোরে কন্যা মারহাবা। 280 দিরহাম দেওয়ার পরে এরপরে বর্মটা নিয়ে হযরত আলীকে বলেন, আলী এটা তোমাকে গিফট দিয়ে দিলাম। ওই 280 দিরহাম দিয়ে একটা কম্বল কিনেছিলেন, একটা খাটিয়া কিনেছিলেন, আর কিছু টাকা দিয়ে সুগন্ধি হযরত ফাতেমার জন্য কিছু কাপড় চোপড় কিনেছিলেন, কিছু আসবাবপত্র কিনেছিলেন, খাওয়া দাওয়া হাঁড়ি পাতিল এগুলি কিনেছিলেন, আর আল্লাহ রসুল কিছু দিয়েছিলেন। এই যে ছোট্ট একটা সংসার ছিল হযরত আলীর। আহা, যেই কম্বলে ঘুমাইতেন, পা বের হলে মাথা বের হতো, মাথা ঢাকলে পা বের হয়ে যেত। স্বামী আর স্ত্রী খেজুরের মাদুরের উপরে এইভাবে ঘুমাইলেন। বালিশ ছিল কি জানেন না? হযরত ফাতেমার বালিশ ছিল খেজুর গাছের সুবলা দিয়ে চামড়ার ভিতরে ঢুকিয়ে বালিশ বানানো হয়েছিল। ওই বালিশে সারা জীবন মাথায় দিয়ে ঘুমিয়ে গেছেন ফাতেমা। জগৎ জননী সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, পৃথিবীর নারী কুলদের সর্দারিনী, পৃথিবীর যত নারী জাতি জান্নাতে যাবে সব নারী জাতির সর্দারিনী ফাতেমা খেজুরের ওই সুবলার উপরে এই বালিশ দিয়ে, চামড়া দিয়ে বানানো এক বালিশে ঘুমিয়ে গেছে ফাতেমা। আর আমার দেশের কত ফাতেমা রং ঢং করে জীবন কাটাই দেয়। আরে কি করে বুঝাবো বলেন? এর প্রত্যেক মাসে 4-5,000 টাকা লাগে খালি লিপস্টিকের টাকা। একটা লিপস্টিকের দাম বলে 3,000 টাকা আছে। চিন্তা করেন কি লিপস্টিক,
আমার ফাও দিলেও নিতাম না। কি কথা কর না কা 3000 টাকাতে কিনবো ছাতা, কুত্তারে খাবার কিনে খাওয়াই দেবো, তাও ভালো। জোরে কর, মনে কিছু নিয়ে না, দুঃখে বলতেছি। আমার দেশে কত বোন আছে, কত মা আছে, টাকার অভাবে তার নিজের মেয়েটাকে ভালো খাইতে দিতে পারে, টাকার অভাবে ভালো পোশাক মেয়েকে দিতে পারে। ও 3000 টাকা লিপস্টিক ঘষতেছে, লজ্জা করা উচিত ওর মধ্যে। মানুষের বিবেক কতটা নিচু হলে লজ্জা করা উচিত উম্মতের। সেই উম্মত কোথায় হারিয়ে গেল আজ, সেই উম্মত কোথায় হারিয়ে গেল আজ। চোখের সামনে একটা বোন দরিদ্রতার সীমার নিচে বসবাস করে, 3000 টাকা লিপস্টিক, 3000 টাকা বলে লাগে খালি মেকআপ ঘষতে। বলে হুজুর আপনি জানেন কেমনি? তা আমার ওয়াইফে একদিন বললাম যে সবাই মেকআপ ঢাকাতে বসুন্ধরা, বললো সব বেডিরাই মেকআপ শেখা, বুড়া বেডিরও মা হে, তো তুমি একটু যাওটাও না মেকআপ সেকআপ করে আসো। তো কয় এক মেকআপে 3000 টাকা লাগে। লাগুক, অসুবিধা কি, আমি টাকার বান্ডিল একটা দিয়ে করলাম, যাও গে মেকআপ সেকআপ করে আসো, একটু টেস্ট করে দিই কি করে। পরে কয় না 3000 টাকা কুত্তারে খাওয়াই দেবো, তো বলা আসাল তো ঠিক আছে, মনে মনে আমি হাসি কিনা, ঠিক আছে তুলি, ঠিক আছে। মোহতারাম, বোনদেরকে বলি, বোন কত সুন্দরী নারী